দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম দর্শক আরেকবার। দর্শক, দাবি একটাই, পরিবর্তন। হ্যাঁ, সেই পরিবর্তনের সংবাদই আমরা পাচ্ছি, আসছে চারিদিক থেকেই। পজিটিভ নিউজ, অপেক্ষা, পদত্যাগ। দাবি এখন একটাই, প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভার পদত্যাগ। আর কোনো দাবি নাই, শেখ হাসিনার পদত্যাগ চাই। সেই স্লোগানেই মুখরিত করেছে আজকে কোটাবিরোধী ছাত্র সমাজ ঢাকার রাজপথ। শুধু ঢাকা নয় দর্শক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, প্রত্যেকটি জায়গায় লক্ষ লক্ষ মানুষ বের হয়ে আসছে পরিবর্তনের স্লোগান নিয়ে। দে ওয়ান্ট চেঞ্জ, দে ওয়ান্ট জাস্টিস, দে ওয়ান্ট ডেমোক্রেসি। আন্দোলনে নিহত 270 জন মানুষের বিচার চেয়েছিল তারা। বিচার চাওয়ার অধিকার স্বাধীন দেশে প্রত্যেকেরই আছে। বিচারেও করা হয়েছে গড়িমসি। শেষ বেলা এসে প্রধানমন্ত্রী বিচারের নিশ্চয়তা দিচ্ছেন, আলোচনার প্রস্তাব করছেন, কিন্তু ইটস টু লেট। প্রত্যাখ্যান করেছে তার আলোচনার প্রস্তাবকে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা। তারা বরং সংশোধিত করেছে, তাদের কলেবর বড় করেছে তাদের সেই কোটা বিরোধী সমন্বয়কদের তালিকা 158 জনকে সমন্বিত করে তারা ঘোষণা করেছে তাদের কমিটি, এবং বলছে সেটাকে আরও সম্প্রসারিত করা হবে। শুধু যে তারা এই কোটার ব্যাপারেই তারা যে সীমাবদ্ধ, এখন আর তা নেই। তারা এখন বৈষম্য বিরোধী, অর্থাৎ সমাজ থেকে বৈষম্য দূর করতে যতগুলো জিনিস করা দরকার। কারণ ছাত্রলীগের বিশেষ করে গত 15-16 বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখল করে ক্যান্টিনে ফাও খেয়ে তাদেরকে তাদের হল রুম থেকে বের করে দিয়ে গণরুমে থাকতে বাধ্য করতে, তাদের উপর র্যাগিং করে এবং তাদেরকে অকথ্য ভাষায় নির্যাতন নিপীড়ন করে যে বিভৎস পরিবেশ সৃষ্টি করেছিল, তারই প্রতিবাদ জানাতে মানুষের এই ক্ষোভ। তাদের সাথে সাড়া দিয়েছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ। কে নেই তাদের সাথে এখন? তাদের মা বাবা, অভিভাবক থেকে শুরু করে শিল্পী, নাট্যকার, চিকিৎসক, আইনজীবী, নাট্যাভিনেতা, সেলিব্রিটিরা, নোবেল বিজয়ীরা, সাবেক সেনাপ্রধানরা, কে নেই তাদের সাথে? সবারই কথা একটাই, এনাফ is enough. Prime Minister, it is the time to say goodbye. আপনি অনেক করেছেন, আর কোনো আলোচনা নয়, এখন দাবি একটাই। আজকে সারা দেশে দর্শক যে সংবাদগুলো আসছে, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে, এবং আজকের সবচেয়ে বড় পজিটিভ যে দিকটা আজকে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা এ ধরনের একটা সংবাদ পেয়েছি যে আর কোনো গুলি নয়। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিষ্কারভাবে বুঝতে পেরেছে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এত মানুষকে। এই কথাটাই আমরা বারবার বলে আসছিলাম দর্শক। বিএনপি সহ অন্যান্য দলগুলো যখন আন্দোলন করছিল যে মানুষের ব্যাপক উপস্থিতি পারে এই সকল গুলি, অত্যাচার, নির্যাতনকে রুখে দিতে, দিয়েছে আমার সেই কোমলমতি ছাত্রছাত্রীরা, দিয়েছে আমার যুব সমাজ, স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে আরেকবার স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার নিশ্চিত করে, আইনের শাসন নিশ্চিত করে চলার জন্য স্বপ্ন তারা দেখিয়েছে আমাদের আরেকবার। তারা বিজয়ের দ্বার প্রান্তে দর্শক, খুব বেশি দূরে নয়, অপেক্ষা করুন, যে কোনো মুহূর্তেই হয়তোবা আসছে সুসংবাদ। আমরা একটু দেখে নেই দর্শক, আজকে বিশেষ করে আপনারা জানেন যে ঢাকা প্রেস ক্লাব এলাকা লুকারণ্য হয়ে গেছে। দেখুন, লক্ষ লক্ষ মানুষের সেই জোয়ার, সারা দেশ এখন মিছিলের দেশে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটি নগরী, প্রত্যেকটি শহর এখন মিছিলের শহরে পরিণত হয়েছে। মানুষ বের হয়ে আসছে তার দীর্ঘদিনের ক্ষোভের বই প্রকাশ করতে। আজকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। বিকাল 5:30টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি।
এই প্রথম তারা কিন্তু সুস্পষ্টভাবে আজকেই দর্শক এটা ক্লিয়ার করলো যে তাদের আর কোনো দাবিও নেই। যদিও এই আন্দোলনকে সমর্থন করা বিরোধী রাজনৈতিক দলগুলো বা দেশের সুশীল সমাজ, শিল্পী সমাজ সবাই বলে আসছে, শিক্ষক সমাজ, এমনকি স্যার ডক্টর সলিমুল্লাহ খানকে আমরা দেখলাম যে উনি বলছেন যে এক দফাই এখন সমাধান। ডক্টর ইউনূস সাহেবও বলেছেন এক দফাই সমাধান। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকেও আমরা দেখলাম বলতে লাল করেছিলেন তিনি তার ফেসবুক প্রোফাইল, এবং বলেছিলেন যে এনাফ হয়েছে, এবার একটার অবসান হওয়া দরকার। এখন ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে তারা সুস্পষ্টভাবে আজকে এটা ঘোষণা করলো যে তাদের দাবি এখন একটাই, এক দফা। কাজেই প্রধানমন্ত্রীর সাথে তো আর আলোচনার কোনো প্রয়োজনই পড়ে না। এখন তিনি পদত্যাগ করুন, ডাকুন একজন নিরপেক্ষ ব্যক্তিকে, গঠন করুন তত্ত্বাবধায়ক সরকার। দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফেসিবাদের বিলোপ। নাহিদ আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। তার মানে দেখুন দর্শক, বোঝাই যাচ্ছে তাদের এই পরিসরটা এখন বিস্তৃত হয়ে গেছে। তারা বলছে তাদের ঘোষণায় আলোচনার মাধ্যমে সবার সাথে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। এই মুহূর্তে জাতীয় রূপরেখা বলতে আমি যেটা বুঝি দর্শক, আমার বিশ্লেষণ বলে যে সরকারের পদত্যাগ এবং সরকারের রূপরেখা কী হবে নতুন সরকারের। শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভা সব পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। দ্যাট মিনস সরকারকে বিলুপ্ত হয়ে যাওয়া, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, বলেন নাহিদ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়েছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন। আমি মনে করি দর্শক, এখন যে পরিস্থিতিতে যাচ্ছে, এবং আমি একটু আগেই বলছিলাম যে আমরা যে সংবাদ পাচ্ছি সেনাবাহিনীর যে মিটিংয়ের যে সিদ্ধান্ত, আমি এখনও এটা ডিসপোজ করতে চাচ্ছি না দর্শক, কারণ আমি এখনও কনফার্ম হতে পারিনি। আমার মনে হয় শেখ হাসিনা ওয়াজেদকে যেতেই হচ্ছে, তার আর থাকার আর কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্তত এই মুহূর্তে, বিকজ এখন আর কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব নয়। বিশেষ করে পুলিশের আজকের যে ভূমিকা আপনারা দেখেন, তারপরেও দুই একটা জেলায় আমরা দেখেছি যে পুলিশ মারমুখী ভূমিকায় গিয়েছে। তবে আজকে বেশিরভাগ জেলায় পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করছে, এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে আর গুলি চলবে না, কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুডে বা অপারেশনে যাওয়া যাবে না, তারা সেটাই করছে বলে আমরা সংবাদ পাচ্ছি। যাই হোক দর্শক, ছাত্র সমাজ আমাদেরকে আরেকবার স্বপ্ন দেখিয়েছে পরিবর্তনের। আমরা এমন একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই যেখানে সাম্য, ন্যায় বিচার থাকবে, যেখানে স্বাধীনতার 53 বছর পরে দাঁড়িয়েও আমার সন্তান বলতে পারবে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ দ্য ল অ্যান্ড নো ওয়ান ক্যান অ্যাভয়েড দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড কনস্টিটিউশন। আইনের চোখে সবাই সমান, কেউই আইনকে অবজ্ঞা করতে পারবে না। হোক সে সরকারি দল, হোক সে বিরোধী দল, হোক সে যে মতের, সকলেই সমান অধিকার নিয়ে তার নাগরিক অধিকার নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ব করে বিশ্বের কাছে লাল সবুজের পতাকার পরিচয় দিতে আমরা আবারও গর্ববোধ করব। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ এটা বলতে পারবো। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।